আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, বর্তমান সময়ে বাংলাদেশে যে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে, এটা কিসের জন্য বা কেন ভেঙে ফেলা হচ্ছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বর্তমানে আমরা সবাই দেখতেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারগুলো ভাঙা হচ্ছে। এখন আসলে বিষয় হলো কোন মাজারগুলো ভাঙা হচ্ছে। আসলে যে মাজারগুলোতে আপনার গাঁজা খাওয়া হতো, মাজারে সেজদা করা হতো, এবং কি বিভিন্ন ছেলে মেয়ে একসাথে ওই জায়গায় অশ্লীলতার আসর বসাইতো, সেই মাজারগুলো কিন্তু ভাঙা হচ্ছে। এখন আমি আপনাকে বলি, আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি মাজার আছে? এবং কি সাহাবাই কারামদের কোনো মাজার আছে? তাবেঈনদের কোনো মাজার আছে? নেই। কেন নেই? তারা কি আমাদের থেকে আল্লাহওয়ালা কম ছিলেন, নাকি আমাদের থেকে তাদের মর্যাদা কম ছিলেন? এইটা বলেন। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে সব থেকে চালান ছাড়া ব্যবসা হলো মাজার ব্যবসায়ী। যেখানে একটা পাগলও যদি মারা যায়, সেখানে তাকে কবর দিয়ে তাকে মাজার বানানো হয়, আর সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাঁজা বিক্রি করা হয়, সেখানে মাদকের আসর বসানো হয়। তাহলে আমাদের এই দেশের কি হবে বলেন? বর্তমান সময়ে আমাদের যে যুবকরা আছে, এই যুবকরা তো এই মাদক সেবনের জন্য মাজারে চলে যাচ্ছে, তাদের জীবনটাকে নষ্ট করে ফেলছে। এই বাংলাদেশে কোনো মাজার থাকতে পারবে না, কারণ এই মাজার হলো সব থেকে নষ্টের মূল। আল্লাহর ঘরে আপনি সেজদা দেন না, আপনি মাজারে যায় সেজদা দেন। আপনি আল্লাহর কাছে কিছু চান না, আপনি বাবার মাজারে যায় চান। তাহলে বলেন, আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু বান্ধবকেও আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি যা করবেন সেটাই তো আপনি সমর্থন করবেন এবং অন্যকে দাওয়াত দিবেন। তা আপনি যদি একজন মাজার পূজারী হন, আরেকজনকেও তো আপনি মাজার পূজারী বানানোর চেষ্টা করবেন। তার মানে কি? আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, আরেকজনকেও জাহান্নামে নিয়ে যাচ্ছেন। তো আমি বলবো, বাংলাদেশে যেগুলো মাজার ভাঙা হচ্ছে, এগুলো নিয়ে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। এই মাজারগুলোতে শিরক হইতো, এই মাজারগুলোতে আল্লাহর সাথে শিরক করা হইতো। এই মাজারগুলো ভেঙে একদম এই বাংলাদেশ থেকে মাজার মুক্ত বাংলাদেশ করা দরকার। মাজার মুক্ত বাংলাদেশ হলে আমাদের এই 90% মুসলমানের ইমানটা একটু তাজা হবে, একটু তাজা হবে। কারণ মাজারে যারা যায় তাদের আসলে তো ইমান থাকে না। মাজারে যারা যায় এবং মাজারে যারা সেজদা দেয়, তাদের তো ইমান থাকে না। আর যার ইমান থাকে না, সে মুসলমান হলেই কি তার তো মুসলমানের পাওয়ার থাকবে না, মনের ভিতর মুসলমানের জোর থাকবে না। আমাদের এই বাংলাদেশটা হলো 90% মুসলমানের দেশ। আপনি একবার চিন্তা করে দেখেন, আমাদের মুসলমানের শক্তি বেশি না অন্য ধর্মের শক্তি বেশি? কেন? শক্তি তো আমাদের বেশি হওয়ার কথা ছিল, কারণ আমরা মুসলমান, আমাদের ভিতর আল্লাহর ভয় আছে, আমাদের ইমান আছে। কিন্তু আসলেই আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমাদের ইমানে ঘাটতি আছে। সেই জন্য আমরা ইমানের জোর পাই না, আমরা মনের জোর পাই না। সেই জন্য এই বাংলাদেশ থেকে মাজার একদম ভেঙে ফেলা উচিত, মাজার মুক্ত বাংলাদেশ হওয়া উচিত।